আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। তো বেশি একটি ভালো নাই। আপনাদের ক্রোয়েশিয়ার যে আপডেটগুলো আছে সেটা নিয়ে অনেকটা একটু মন খারাপ। কারণ ক্রোয়েশিয়াতে হচ্ছে আমাদের কারণে, বাংলাদেশিদের কারণে আজকে এরকম হয়ে গেছে পরিস্থিতি। আস্তে আস্তে আরও পরিস্থিতি হয়তো কঠিন হতে পারে, বলা যায় না, সেটা মেবি হতেও পারে। তো আজকে হচ্ছে আপনাদের সাথে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেই বিষয়গুলো হচ্ছে বাংলাদেশিদের জন্য ক্রোয়েশিয়ার ভিসা চালু আছে কিনা বন্ধ। প্রথম অবস্থা হচ্ছে যাদের পারমিট আসছে তারা হচ্ছে ভিসা পাবেন ইনশাল্লাহ। তাদের কোম্পানি যদি ঠিক থাকে তাহলে হচ্ছে তারা ভিসা পাবেন, কারণ ভিসার ইস্যু কমে নাই এবং ভিসা হইতাছে। এবং যাদের ডিসেম্বরের আগে 2024 ডিসেম্বরের আগে যাদের ফাইলগুলো অ্যাপ্রুভ হয়েছে তারা হচ্ছে ওয়ার্ক পারমিট পাইবেন ইনশাল্লাহ। তাদের অপেক্ষা করেন এবং ধৈর্য ধরেন, তারা ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন। আপনাদের কার্যক্রম বন্ধ হয় নাই। তো কার্যক্রম হচ্ছে কাদের বন্ধ হয়েছে, যারা নতুন ফাইল জমা দিতেছেন তারা একটু অপেক্ষা করেন এবং অপেক্ষা করেন। দেখেন ফেব্রুয়ারি 2 তারিখে হচ্ছে একটা ফাইনাল ডিসিশন আসবে। সেই ডিসিশনের পরে হচ্ছে আপনারা ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা দেন। এখন হচ্ছে টাকা পয়সা কাউকে দিয়েন না এবং কারো কাছে ফাইল জমা দিয়েন না, আপাতত স্টকে রাখেন। তারপরে হচ্ছে বুঝে শুনে ক্রোয়েশিয়ার রাস্তা যদি বন্ধ হয়ে যায়, ইউরোপের বিভিন্ন রাস্তা আছে, আপনারা হচ্ছে বুলগেরিয়া, রোমানিয়া, তারপরে হচ্ছে বিভিন্ন দেশ আছে, আপনাদের শুধু খালি ক্রোয়েশিয়া নেই। ক্রোয়েশিয়াতে ভিসার ইস্যু ভালো ছিল বা এটা যেন সবসময় থাকবে সেমন না, তেমন কোনো কথা না। কারণ অনেক দিন ক্রোয়েশিয়াতে সার্ভিস দিচ্ছে এবং অনেক লোক ঢুকছে, আপনারা অনেকে ইউরোপের স্বপ্ন পূরণ হয়েছে ক্রোয়েশিয়া দিয়া। তো আশা করি আরও হবে ইনশাল্লাহ, সব কিছু ঠিক হয়ে যাবে। এখন হচ্ছে আপনারা আপাতত নতুন কোনো ফাইল জমা দেন না, কারণ এখন হচ্ছে নতুন ফাইল জমা দিলে কোম্পানি কী করে, কোম্পানি যে ফাইলটা যেই সময় অনলাইন করে, তো পুলিশ স্টেশন থেকে বলে দিই ফোন দিয়ে, আপনারা হচ্ছে ফাইলটাকে হচ্ছে উইথড্র করে নেন এবং বাতিল করেন এই সব কিছু। কারণ বাংলাদেশের পাসপোর্টের উপরে এটা হচ্ছে একটা হাই কমিশনার, ক্রোয়েশিয়ার যে হাই কমিশনার আছে ওই জায়গা থেকে নিষেধাজ্ঞা আছে। তার কারণে হচ্ছে কোনো পুলিশ স্টেশন বা কোনো কোম্পানি কার্যক্রম করতে পারতেছে না নতুন কোনো ফাইল নিয়ে। তো আপনারা হচ্ছে অপেক্ষা করেন, দেখি কি হয় এবং আশা করি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এবং 2025-এর এরকমই হবে, কর্নে বন্ধ হবে, কর্নে চালু হবে, এটাই মনে হয় হবে। কারণ আমরা বাংলাদেশের আসার পরে যেই এরকম করছে, আসার পরে সবাই চলে গেছে বা কেউ তাকি নাই ক্রোয়েশিয়াতে। তো এটা হচ্ছে একটা দুঃখের বিষয়। আপনারা হচ্ছে অপেক্ষা করেন, দেখি দেখা যাক কী হয় এবং সবাই ধৈর্য ধরেন। আর যাদের ফাইলগুলো অনলাইন হয়েছে বা অ্যাপ্রুভ হয়েছে 2024 ডিসেম্বরের আগে, তারা হচ্ছে একটু ধৈর্য ধরেন, আপনাদের কাজগুলো চলমান আছে এবং হবে। এবং যারা 2025-এ ফাইল জমা করছেন তারা হচ্ছে আপনারাও দেখেন ফেব্রুয়ারি 2 তারিখে কী ডিসিশন আছে। তারপরে হচ্ছে আপনারা যাদের কাছে টাকা পয়সা দিয়েছেন বা যদি না হয় তাহলে তাদের কাছে টাকা পয়সা নিয়ে আপনারা হচ্ছে ইউরোপের স্বপ্ন, আপনারা সময় নষ্ট করবেন না, অন্য জায়গায় ফাইল জমা দিয়ে দেবেন এবং অন্য জায়গায় চেষ্টা করবেন। এবং আপনারা এখন হচ্ছে কোনো করেন না, কারণ যাদের কাছে ফাইল জমা দিয়েছেন তারা হচ্ছে একটা খারাপ পরিস্থিতির মধ্যে যেতেছে, কারণ তাদেরও কিন্তু কিছু করার নাই। এটা হচ্ছে ক্রোয়েশিয়ার গভর্নমেন্টের কারণ, গভর্নমেন্ট এইগুলো করতেছে। তো আপনাদের কিন্তু যাদের কাছে ফাইল দিয়েছেন তাদেরও কিন্তু কিছু করার নাই, বা যারা ফাইল নিয়েছে তারাও আপনাদের কোনো কিছু করার নাই। তো আপনারা হচ্ছে সবাই অপেক্ষা করার পালা এবং আপনারা দোয়া করেন যেন এটা যেন চালু হয়ে যায় এবং মানুষের ইউরোপে আসার স্বপ্ন যেন সবার পূরণ হয় ইনশাআল্লাহ। আমরা সবাই চেষ্টা করবে এবং যারা জমা দিয়েছেন তারাও চেষ্টা করেন বা সবাই চেষ্টা করবে ইনশাআল্লাহ সবার স্বপ্ন পূরণ করার জন্য। তো আপনারা হচ্ছে একটু অপেক্ষা করেন এবং ধৈর্য ধরেন। এখন হচ্ছে যে স্থগিত আছে সেই স্থগিতটা ফেব্রুয়ারি 2 তারিখে তো আমি বলছি আপনাদেরকে, এবং এর আগে আমি একটা ভিডিও করছিলাম, সবাই আমাকে বলছিল ভাই সেটা হচ্ছে ভুয়া নিউজ। আপনারা আমাকে অনেকে বলছিলেন ভাই এটা ভুয়া নিউজ, আপনি বলছিলেন, আমি বলছিলাম বন্ধ হয়ে যাবে। এবং দেখছেন আমি হচ্ছে কোনো কথা হচ্ছে প্রমাণ ছাড়া আমি বলি নাই, কারণ হয়তো আমি আপনাদেরকে প্রমাণটা হচ্ছে দিতে পারি না, কারণ আমি আপনাদেরকে যেটা বলছিলাম সেটা আমি সঠিক বলছিলাম, যেই কারণে হচ্ছে আমি আপনাদেরকে প্রায় 1 মাস আগে আমি ভিডিওটা করছিলাম। তো সেই ভিডিওর মাধ্যমে আমি বলে দিয়েছিলাম আপনাদের ক্রোয়েশিয়ার ফাইল হচ্ছে 1 মাস যাবত বন্ধ থাকবে এবং ফেব্রুয়ারি 2 তারিখ পর্যন্ত বা 1 তারিখ পর্যন্ত, জানুয়ারি 1 তারিখ থেকে বন্ধ। আপনারা হচ্ছে একটু দেখে শুনে ফাইল টাইল দেন এবং কারোর কাছে ফাইল দিয়ে না, অনলাইন হবে না। তো এগুলো আমি বলছিলাম আগেই। তো আপনারা হচ্ছে অনেকে আমাকে ভুয়া বলে করছিলেন ভাই এটা ভুয়া নিউজ, আপনাদেরকে প্রমাণ দেওয়ার জন্য। ভাই এমন হচ্ছে আমাকে প্রমাণ দিতে হবে না, আপনারা হচ্ছে যে কোনো জায়গার মধ্যে আপনারা সবসময় প্রমাণ পেয়ে যাবেন। এটা হচ্ছে আপাতত স্থগিত আছে এবং সবাই জানে এটা, কারণ
কোনো কিছু না জানি ভাই আমি নিউজ করি না, যে কারণে হচ্ছে আপনারা আমাকে অনেক কথা বলছিলেন। যাক, এটা সমস্যা নাই। আপনারা হচ্ছে এখন হচ্ছে সচেতন হন, কারণ এখন হচ্ছে বর্তমানে কোনো ফাইল কারো কাছে দিয়ে না আপাতত। নতুন ফাইল যারা পুলিশ ক্লিয়ারেন্স করছেন বা এগুলো হচ্ছে রেখে দেন আপাতত, কিছুদিনের জন্য হোল্ড করে রেখে দেন। তারপরে হচ্ছে এটা কিছুদিন যদি ফেব্রুয়ারি পর থেকে যদি ঠিক হয় তাহলে হচ্ছে আপনারা জমা দিবেন। আর এখন হচ্ছে বিষয়টা হচ্ছে এখন হচ্ছে বাংলাদেশি ফাইল জমা দিলে কোম্পানি জমা দিলে পুলিশ স্টেশন থেকে বলে ভাই বাংলাদেশি ফাইলগুলো উইথড্র করে আপনারা হচ্ছে নেপালি বা ইন্ডিয়ান ফাইল দেন। এই পরিস্থিতি হচ্ছে বর্তমান আপনাদের বাংলাদেশের পরিস্থিতি হচ্ছে এরকম পর্যায়ে গেছে যে বাংলাদেশি ফাইলগুলো ক্যান্সেল করে দিয়ে নেপালি এবং ইন্ডিয়ান ফাইল ঢুকাইতে পুলিশ স্টেশন থেকে ফোন দিয়ে বলে দেয়। আজকে বাংলাদেশের পর্যায়ে এরকম পর্যায়ে গেছে। তো এটা হচ্ছে বেশি দিন থাকবে না আশা করি। তো সবাই হচ্ছে একটু ধৈর্য ধরেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।